লুকানো শিরক আমাদের অন্তরে ধ্বংস করা গুনাহ, বা শুধুমাত্র এমন একটি কারণ যার কারণে আমরা নামাজ, রোজা, দান, সদকা সব করেও সবকিছু আমাদের বিফলে যায়। কি তা জানেন? প্রিয় দর্শক, আমরা প্রতিদিন নামাজ পড়ি, কোরআন পড়ি, দোয়া করি, দান সদকা করি, কিন্তু যদি আমরা সেই ইবাদতগুলো মানুষের দেখানোর জন্য হয় তাহলে কি হবে? ভেবেছেন কখনো? একটা ছোট্ট ভুল নিয়ত কিভাবে পুরো আমরা ধ্বংস করে দিতে পারে? নিয়তের কারণে আমরা পুরো ধ্বংস হয়ে যেতে পারি। আজ আমরা আলোচনা করব এমন এক ভয়ঙ্কর গুনাহ নিয়ে, যেটা নীরবে আমাদের হৃদয়ে ঢুকে পড়ে, এবং সেই গুনাহের নাম রিয়া। এই গুনাহের কারণে শুধুমাত্র একটি জিনিস, এই নিয়তের কারণে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। রিয়া কি? তাহলে প্রশ্ন হচ্ছে, রিয়া আসলে কি? রিয়া মানে হচ্ছে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। অর্থাৎ আমি নামাজ পড়ছি আল্লাহর জন্য নয়, বরং মানুষ বলুক আমি ধার্মিক। আমি দান করছি আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং মানুষ আমাকে প্রশংসা করুক। আমি কোরআন তিলাওয়াত করছি আল্লাহর প্রশংসার জন্য নয়, আমি শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য করছি। তো অর্থাৎ যদি কোনো কারি বা কোনো হুজুর, কোনো ইমানদার ব্যক্তি যারা নিয়মিতভাবে কোরআন শরীফ তিলাওয়াত করে বা কারি হয়েছে, ধরুন কোনো ধরনের বিশ্বজুড়ে খ্যাতমান কোন ইসলামিক স্কলার্স, তারা যদি তাদের নিয়ত খাস যদি না হয়, তারা যদি তাদের কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য না করে শুধুমাত্র মানুষের সন্তুষ্টির জন্য করে, মানুষের থেকে তারা সুনাম পাওয়ার জন্য করে, তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামে প্রবেশ করাবে, কারণ তারাই রিয়া করেছে। আর রিয়া মানে হচ্ছে ছোট শিরক, যে শিরকের কথা আমরা কখনোই ভাবতে পারি না, কিন্তু আমরা করে ফেলি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে অথচ তারা নামাজের গাফেল, আর যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। সূরা মাউন আয়াত 4-6। প্রশ্ন করি, কি আমরা কি নামাজ পড়ছি আল্লাহর জন্য নাকি মানুষের প্রশংসার জন্য? নিজেরা প্রশ্ন করুন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরককে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছোট্ট শিরক সেটা আবার কি? তিনি বললেন, রিয়া। মুসনাদে আহমদ। ভাবুন তো, আমরা যে শিরকে সবচেয়ে বড় গুনাহ বলি, সেই শিরকের ছোট রূপ লুকিয়ে থাকে আমাদের ইবাদতের মধ্যে। এখন প্রশ্ন হলে, রিয়া করলে কি হয়? আমল বাতিল হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তুমি যাদের দেখানোর জন্য আমল করিয়াছিলে তাদের কাছে যাও, দেখো তারা তোমাকে কি প্রতিদান দেয়। সহিহ হাদিস, ইবনে মাজাহ। নিয়ত নষ্ট হয়ে যায়। আমরা মনে করি আমরা আল্লাহর জন্য ইবাদত করছি, অথচ আল্লাহ বলবেন তুমি আমার জন্য করনি। আখিরাতে কোনো সওয়াবই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম যে তিনজনকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের একজন কোরআন পাঠক, একজন দানশীল এবং একজন যোদ্ধা, যারা দুনিয়াতে দেখানোর জন্য কাজ করেছিল। সহিহ মুসলিম। প্রশ্ন, আমরা যদি কোরআন পড়ি, নামাজ পড়ি, দান করি, কিন্তু সবই মানুষের প্রশংসার জন্য হয়, তাহলে আমাদের অবস্থান কেমন হবে? আমাদের অবস্থান কি হবে তা জানতে চান? তা আমি আপনাদেরকে হাদিসে কুরসি থেকে এমন কিছু হাদিস শোনাচ্ছি, যে হাদিসগুলো শুনলে আপনাদের বুক কেঁপে উঠবে, অন্তর কেঁপে উঠবে, আর আপনারা তারপরে আপনাদের নিয়ত 100% সহি করে নেবেন। এই হাদিসগুলো শুনলে আপনার বুকের ভিতরে যে জ্বালা ধরবে, যে আপনি প্রশ্ন করবেন, আপনার নামাজ কি আজও সঠিক হচ্ছে, না আজকে ও আপনার নামাজ আজও ভুল হচ্ছে? তাহলে চলুন কথা বলা যাক হাদিস থেকে। ছোট শিরক বা রিয়া আমলের পুরস্কার নষ্ট করে দেয়। ইহার কারণে বা এটার কারণে মহান আল্লাহ শুধু তাহারই উদ্দেশ্যে সম্পাদিত আমল ছাড়া অন্য কোনো আমল কবুল করেন না। যে কাজ আল্লাহর সৃষ্টি মানুষের নিকট হইতে শ্রদ্ধা, প্রশংসা বা মর্যাদা লাভের উদ্দেশ্যে করা হয় থাকে, সেই কাজ মহান স্রষ্টা কৃতিত্ব গৃহীত হয় না। মানে হচ্ছে যে এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, কারণ লোক দেখানো কাজ প্রকারান্তরে মানুষকে আল্লাহর সমপর্যায়ে উন্নতি করিবার প্রয়াস। মানে হচ্ছে লোক দেখানো কাজ করাই মানুষ হচ্ছে, যখন আপনি কারো সামনে লোক দেখানো কাজ করবেন, তখন ওই মানুষ আপনাকে এতটাই প্রশংসা করবে যে আল্লাহর সমতুল্য করে ফেলবে। আর এটাই হচ্ছে শিরকের কাজ। মানে আপনি আপনাকে নিজে এতটাই গর্বিত করবেন, আর আপনি আপনাকে নিজে এতটাই উপরে উঠবেন, যাতে আপনি শিরক
শিরকের কাজ করে ফেলবেন। আপনি চিন্তা করবেন আপনি এমন একটা কিছু, আপনি আল্লাহর কাছে মহান একজন ব্যক্তিত্ব, মহান একজন বান্দা। ইবাদতের আসল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা তাজিম। রিয়া দ্বারা মানুষের আল্লাহ তাজিমের অংশীদার করা হয়। আর রিয়াকে শিরক বলার তাৎপর্য এই যে ইহা দ্বারা মানুষ উদ্দেশ্যহীনভাবে শিরক করিয়া থাকে। স্মরণ রাখা উচিত যে রিয়া এক ধরনের লুপ্ত বহুদেববাদ, মানে হচ্ছে যে রিয়া এক ধরনের শিরক। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রিয়াকে অন্যান্য শিরকের চেয়ে বেশি ভয় করিতেন। তাহলে বোঝা গেছে যে এই হাদিস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে রিয়াকে শিরকের চেয়ে বেশি ভয় করতে। মহান ও পরাক্রমশালী আল্লাহ তাআলা বলিয়াছেন, আমার এরূপ অনেক বান্দা আছে যাহারা মানুষকে দেখাবার জন্য ভেড়ার চামড়া পরিধান করে, তাহাদের অন্তর মুসাব্বারের কাঠ হইতেও অধিকতর তিক্ত, আর তাহাদের কথা মধু হইতে মিষ্ট। তাহারা মানুষের নিকট নিজের দিন সম্বন্ধে গর্ব প্রকাশ করে। তাহারা কি আমার দেওয়া অবকাশ দ্বারা প্রতারিত হইয়াছে, না আমার সহিত সমকক্ষতার সাহস লাভ করিতে চালিয়াছে? আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমি আমার সত্তার শপথ করিয়া বলিতেছি, আমি তাহাদের উপর এমন বিপর্যয় আনয়ন করিব যে উহাতে অন্তত ধৈর্যশীল ব্যক্তিরা হতবুদ্ধ হইয়া পড়িবে। ইবনু আসকির ইহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু হইতে গ্রহণ করিয়াছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হাদিস থেকে বোঝা যায় যে যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত না করিয়া মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে, কোরআন পড়ে এবং কাজ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছে তাদের অন্তর মুসাব্বারের কাঠ হইতে অধিকতর তিক্ত। মানে মুসাব্বারের কাঠ হচ্ছে, মুসাব্বার একটা গাছ যেটার কাঠ এতই তিক্ত মানুষরা কখনো মুখেও দিতে রাজি হয় না, সেই কাঠ হতে তিক্ত, আর তাদের কথা মধু হইতে মিষ্ট। আপনারা দেখবেন আমাদের সমাজে যেসব মানুষ লোক দেখানোর উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, তাদের কথা মধু হইতেও মিষ্ট থাকে। আর যা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই হাদিসে, তাছাড়া বলেছেন যে তারা বেড়ার চামড়া পরিধান করে থাকে। দ্বিতীয় নম্বর যে হাদিসটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মহান আল্লাহ তাহার কোন গ্রন্থে নাজিল করিয়াছেন এবং তাহার কোন নবীর প্রতি ওহী পাঠিয়েছেন, ওই সকল লোকদিগকে বলো যাহারা দিন ব্যতীত অন্য উদ্দেশ্যে শিক্ষা লাভ করে এবং আমলের ইচ্ছা না করিয়া বিদ্যা অর্জন করে, আর পরকালের আমলের বদলে দুনিয়া তলাশ করে, আর বেড়ার চামড়ার পোশাক পরিধান করে, আর তাহাদের অন্তরে নেকড়ের ভাগের ন্যায় এবং তাহাদের ভাষা মধুর চেয়ে মিষ্ট, এবং ধার্মিকের বেশে দুনিয়া হাসিল করার কাজে আত্মনিয়োগকারী এই কপট প্রতারকদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ার জ্ঞাপন করিয়াছেন। আল্লাহ তাহাদের সম্মুখে এমন কঠিন পরীক্ষা উপস্থিত করিবেন বলিয়া শপথ করিয়াছেন যে উহা অতি সুচতুর ব্যক্তিকেও হতবুদ্ধ করিয়া দিবেন, বা অতি ধৈর্যশীল ব্যক্তিকেও হতবুদ্ধ করিয়া দিবেন। তাহাদের অন্তর মুসাব্বার গাছের চাইতে অধিকতর তিক্ত। তাহারা কি আমাকে প্রতারিত করিতেছে, না আমার প্রতি বিদ্রূপ করিতেছে? অতএব আমি নিজেই নামে শপথ করিলাম, আমি তাহাদের জন্য এরূপ ফিতনা নাজিল করিব যাহাতে তাহাদের মধ্যকার অতিশয় স্থিতিশীল জ্ঞানী ব্যক্তিও হতবুদ্ধ হইয়া পড়িবে। আবু সাইদ নুকাশ ও ইবনু নাজার ইহা আবু দারদা রাদিয়াল্লাহু হইতে গ্রহণ করিয়াছেন। নাম্বার 3, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির বিচার করা হইবে সে হইল সে ব্যক্তি যে আল্লাহর পথে শহীদ হইয়াছেন। অতঃপর সেই ব্যক্তিকে উপস্থিত করা হইবে এবং আল্লাহ তাহার প্রতি তাহার যাবতীয় অনুগ্রহের কথা প্রকাশ করিবেন এবং বলিবেন, তুমি এই সকল নিয়ামতের বদলে কি আমল করিয়াছ? সে আবেদন করিবে, আমি তোমার উদ্দেশ্যে যুদ্ধ করিয়াছি, এমনকি আমি শহীদ হইয়া গিয়াছি। তখন আল্লাহ বলিবেন, তুমি মিথ্যা বলিয়াছ, বরং তুমি যুদ্ধ করিয়াছ যেন তোমাকে সাহসী বীর বলা হয়। অতঃপর তোমাকে সাহসী বীর বলা হইয়াছে। তৎপর তাহাকে দোজকে লইয়া যাওয়ার আদেশ দেওয়া হইবে এবং তাহাকে উপর করিয়া টানিয়া লইয়া শেষ পর্যন্ত জাহান্নামে নিক্ষেপ করা হইবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কতই না ভয়াবহ!
তারপর যে ব্যক্তি জ্ঞান অর্জন করিয়াছে, উহা শিক্ষা দিয়াছে এবং কোরআন পাঠ করিয়াছে, তাহাকে আনা হইবে। তারপর তাহার প্রতি আল্লাহর নিজের নিয়ামত সমূহ প্রকাশ করিবেন, সেও উহা স্বীকার করিবে। তখন আল্লাহ বলিবেন, ইহার পরিবর্তে কি আমল করিয়াছ? সে বলিবে, জ্ঞান অর্জন করিয়াছি, উহা শিখাইছি এবং তোমার উদ্দেশ্যে কোরআন পাঠ করিয়াছি। আল্লাহ বলিবেন, তুমি মিথ্যা বলিয়াছ, বরং তুমি বিদ্যা শিখাইছ এই উদ্দেশ্যে যেন তোমাকে বিদ্বান বলা হয়, আর কোরআন এই জন্য পাঠ করিয়াছ যেন তোমাকে কারি বলা হয়, অতএব তোমাকে উহাই বলা হইয়াছে। তারপর তাহার সম্বন্ধে আদেশ দেওয়া হইবে এবং তাহাকে উপর করিয়া টানিয়া লইয়া শেষ পর্যন্ত দোজখে নিক্ষেপ করা হইবে। আহমদ, নাসিয়া ও মুসলিম ইহা আবু হুরায়রা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করিয়াছেন। এই হাদিস দ্বারা প্রমাণিত করা হইয়াছে যে কপট ও লোক দেখানো আমলের জন্য শহীদ, আলেম, কারি প্রভৃতি হিসাবের দিন নিরাশ হইবে এবং দোজখে নিক্ষিপ্ত হইবে। আস্তাগফিরুল্লাহ। নাম্বার, নিশ্চয় মহান আল্লাহ কিয়ামতের দিন তাহার বান্দাদের নিকট তাহাদের বিষয় মীমাংসা করিবার জন্য অবতরণ করিবেন, আর প্রত্যেক ব্যক্তি সেদিন হাঁটু গড়িয়া বসিবে। তৎপর সর্বপ্রথম যাহাকে ডাকা হইবে সে ওই ব্যক্তি যে কোরআন স্বীয় অন্তরে জমা করিয়াছিল। অতঃপর সে ব্যক্তি যে আল্লাহর পথে নিহত হইয়াছিল। তারপর সে ব্যক্তি যে প্রচুর ধনের অধিকারী ছিল। অতঃপর আল্লাহ কোরআন পাঠককে জিজ্ঞাসা করিবেন, আমি কি তোমাকে উহা শিক্ষা দেই নাই যাহা আমার রাসূলের উপর নাজিল করিয়াছিলাম? সে বলিবে, হ্যাঁ, হে আমার প্রভু। তিনি বলিবেন, তাহা হইলে আমি যে জ্ঞান দান করিয়াছিলাম তাহার মাধ্যমে তুমি কি আমল করিয়াছ? সে বলিবে, আমি দিবারাত্রি উহার উপর কায়েম রহিয়াছি। তখন আল্লাহ বলিবেন, তুমি মিথ্যা বলছ। ফেরেশতাগণ বলিবে, তুমি মিথ্যা বলিয়াছ। আল্লাহ তাহাকে বলিবেন, বরং তুমি চাহিয়াছিলে যেন বলা হয় অমুক ব্যক্তি একজন কারি, অতএব ইহা তোমাকে বলা হইয়াছে। পর ধনী ব্যক্তিকে আনা হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে যে, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবে যে, আমি কি তোমাকে প্রচুর ধন দিই নাই? এমনকি তোমাকে কাহারও মুখাপেক্ষী পর্যন্ত করা হয় নাই? সে বলিবে, হ্যাঁ আমার প্রভু, আপনি আমাকে প্রচুর পরিমাণ ধন সম্পদ দিয়েছেন এবং কখনো আমাকে কারো সামনে বা কারো কাছে মুখাপেক্ষী হতে হয়নি। আল্লাহ বলিবেন, তা হইলে আমি তোমাকে যাহা দিয়াছিলাম উহা দ্বারা তুমি কি আমল করিয়াছ? সে বলিবে, আমি আত্মীয়তা বজায় রেখেছি, আত্মীয়তার বন্ধন বজায় রাখিয়াছিলাম এবং দান খয়রাত করিয়াছি। তখন আল্লাহ বলিবেন, তুমি মিথ্যা বলিয়াছ। আর ফেরেশতাগণ তাহাকে বলিবে, তুমি মিথ্যা বলিয়াছ। আর আল্লাহ তাহাকে বলিবেন, বরং তুমি চাহিয়াছিলে যেন বলা হয় অমুক ব্যক্তি দানশীল, অতঃপর তোমাকে ইহাই বলা হইয়াছিল। অতঃপর যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হইয়াছে তাহাকে আনা হইবে এবং আল্লাহ তাহাকে জিজ্ঞেস করিবেন, তুমি কিসে নিহত হইয়াছিলে? সে বলিবে, আমাকে তোমার রাস্তায় জিহাদ করিবার জন্য আদেশ দেওয়া হইয়াছিল, তারপর আমি লড়াই করিতে করিতে নিহত হইয়াছিলাম। তখন আল্লাহ তাহাকে বলিবেন, তুমি মিথ্যা বলিয়াছ। আর ফেরেশতাগণ তাহাকে বলিবে, তুমি মিথ্যা বলিয়াছ। আর আল্লাহ তাহাকে বলিবেন, বরং তুমি চাহিয়াছিলে যেন বলা হয় অমুক ব্যক্তি একজন সাহসী লোক, অতএব তোমাকে ইহা বলা হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু হুরায়রা, এই তিন ব্যক্তি আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি যাহাদিগকে জাহান্নামের আগুন কিয়ামতের দিন দগ্ধ করিবে। ইবনুল মুবারাকা ইহা আবু হুরায়রা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করিয়াছেন। এই হাদিসে যোগ করা হইয়াছে যে দাতা, ধনী, মুসল্লি ও আত্মীয়তার বন্ধন রক্ষাকারী ইহারা সকলে লোক দেখানোর কাজের জন্য সওয়াব হইতে বঞ্চিত হইবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। মুহাদ্দিস হাকিম কৃতিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত এই হাদিসটিতে সদকা সম্বন্ধে বলার পর এই হাদিসে যোগ করা হইয়াছে যে দাতা, ধনী, মুসল্লি ও আত্মীয়তার বন্ধন রক্ষাকারী ইহারা সকলে লোক দেখানোর কাজের জন্য সওয়াব হইতে বঞ্চিত হইবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। মুহাদ্দিস হাকিম কৃতিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত এই হাদিসটিতে সদকা সম্বন্ধে বলার পর মেহমানদারিও উল্লেখ করা হইয়াছে। মেহমানদারি নেক কাজ, কিন্তু লোক দেখানোর উদ্দেশ্য করা হইলে এ নেক কাজও সওয়াব হইবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম্বার 4,
নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, আমি তো কোনো জ্ঞানী ব্যক্তির কথাই কবুল করি না, বরং আমি তাহার উদ্দেশ্য ও কামনাই কবুল করি। অতঃপর যদি তাহারা অভিলাষ ও কামনা আল্লাহ যাহা ভালোবাসেন ও পছন্দ করেন তাহাই হয়, তবে তাহার উদ্দেশ্যকে আমি আমার প্রশংসা ও মর্যাদার পরিবর্তিত করি। যদি সে কথা সে না ও বলে। হামজা সাহামি ইহা মুহাজির ইবনে হাবিব রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করিয়াছেন। মানে হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কোনো নেক কাজ আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে এবং তাকে কামনা বা তার ভালোবাসার উদ্দেশ্য করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই প্রতিদান দিবেন, এটাই বলা হয়েছে। নাম্বার 5, বান্দা যখন প্রকাশ্যে নামাজ পড়ে এবং তা উত্তম রূপে সম্পূর্ণ করে, আর সে যখন গোপনে সালাত সম্পূর্ণ করে, যদি তা উত্তম রূপে সালাত সম্পূর্ণ না করে তাহলে ওই ব্যক্তি অবশ্যই জাহান্নামী হবে। আর বান্দা যখন প্রকাশ্যে নামাজ পড়ে এবং তা উত্তম রূপে সম্পূর্ণ করে, আর সে যখন গোপনে সালাত আদায় করে, আর তখন আল্লাহ বলেন, এই আমার খাঁটি বান্দা। ইবনে মাজাহ ইহা আবু হুরায়রা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেছেন। মানে হচ্ছে যখন কোনো বান্দা কারো সামনে নামাজ পড়ার সময় উত্তম রূপে পড়ে এবং গোপনও উত্তম রূপে পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে তাকিয়ে বলে যে এই হচ্ছে আমার খাঁটি বান্দা। এই হাদিস ইহাই বুঝায় যে আল্লাহর নিকট কোনো বাঙ্গির বা পটু আর বিশেষ কোনো মূল্য নাই। রিয়া দ্বারা তাহাকে প্রতারিত করা যাইবে না, কারণ কাহারও অন্তর্নিহিত উদ্দেশ্য তাহার পছন্দনীয় হইলে তিনি সে ব্যক্তিকে পুরস্কার লাভের উপযোগী করিয়া তোলেতে। যাহার প্রকাশ্য গোপন নামাজ কোনো তৎপর নাই, সে রিয়া হইতে সম্পূর্ণ মুক্ত, অতএব সে আল্লাহর খাঁটি বান্দা। নাম্বার 6, কিয়ামতের দিন অনেক লোককে জান্নাতের দিকে যাইবার জন্য আদেশ দেওয়া হইবে। যখন উহারা নিকটবর্তী হইবে, তখন তাহারা উহার সুগন্ধ পাইবে এবং জান্নাতের প্রাসাদগুলি ও উহাতে আল্লাহর উহার অধিবাসীদের জন্য যাহা কিছু তৈরি করিয়াছেন তাহার প্রতি দৃষ্টিপাত করিবে। তখন ডাকিয়া বলা হইবে, উহাদিগকে ফিরাইয়া আনো, ইহাতে উহাদের কোনো অংশ নাই। তখন উহারা নিরাশ হইয়া ফিরিয়া আসিবে, যেমনটি পূর্ববর্তীগণ কখনো ফিরিয়া আসে নাই। তারপর উহারা বলিবে, হে আমার প্রভু, যদি তুমি আমাদিগকে তোমার প্রতিদানের জান্নাত এবং উহাতে তোমার বন্ধুদের জন্য যাহা তৈয়ার করিয়া রাখিয়াছ উহাই দেখাবার পূর্বে জাহান্নামে প্রবেশ করাইতে, তবে আমাদের জন্য উহা সহজতর হইত। আল্লাহ বলিবেন, হে পাপীগণ, আমি তোমাদের শাস্তির জন্য ইহাই মনস্থ করিয়াছি। যখন তোমরা নির্জনে থাকিতে তখন বড় বড় গুনাহ করিয়া আমার মোকাবিলা করিতে, আর যখন তোমরা লোকেদের মধ্যে আসিতে তখন বিনয়ের ন্যায় তাহাদের সহিত সাক্ষাৎ করিতে। তোমরা অন্তরে আমাকে যেরূপ বড় মনে করিতে, লোকদিগকে উহার বিপরীত দেখাইতে। তোমরা মানুষকে ভয় করিতে, কিন্তু আমাকে ভয় করিতে না। মানুষকে বড় মনে করিতে, কিন্তু আমাকে বড় মনে করিতে না। তোমরা মানুষের জন্য নিজেকে পবিত্র রাখিতে, আর আমার জন্য পবিত্র সাজিতে না। এই কারণে আমি যে আজ তোমাদিগকে জান্নাত হইতে বঞ্চিত করিয়াছি, ইহাই উদ্দেশ্য। উহার দ্বারা তোমাদিগকে শাস্তির স্বাদ গ্রহণ করাইব। তিবরানী ইহা আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু হইতে বর্ণনা করিয়াছেন। আল্লাহর সম্বন্ধে অন্তরে একরূপ ভাব পোষণ করা এবং সমাজে উহার বিপরীত দেখানো, ইহাই হয়েছে রিয়া বা ছোট শিরক। এই রিয়া আল্লাহর নিকট কিরূপ ঘৃণা এবং রিয়াকারীগণকে আল্লাহ তাআলা কিভাবে তাহাদের রিয়ার জন্য সমুচিত শাস্তি দান করিবেন, এই হাদিসটিতে তাহারই আভাস দেওয়া হইয়াছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সবগুলো হাদিস আমি হাদিসে কুরসি থেকে আপনাদেরকে শুনিয়েছি। হাদিসে কুরসি হচ্ছে ওই সব হাদিস যা আল্লাহর পদ্ধতিতে এসেছে, মানে আল্লাহ তাআলা স্বয়ং পদ্ধতিত করিয়াছে, যে বাণীগুলো আল্লাহর যা কোরআনে মধ্যে সংকলিত হয় নাই, হাদিসে হয়েছে, তাই হচ্ছে হাদিসে কুরসি, আল্লাহ তাআলার পদ্ধতিত হাদিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রিয়া কি এবং শিরক কি। এখন আপনাদেরকে আমি আমার প্রশ্ন উত্তর দিয়েছি যে রিয়া করলে বা তার কেমন অবস্থা হবে। কেন রিয়া এত ভয়ঙ্কর? কারণ এটা হৃদয়কে গুনাহ মানুষের বাইরে থেকে বুঝতে পারে না। শয়তান ফিসফিস করে বলে, এভাবে করো, সবাই দেখবে তুমি কত ভালো, সবাই তোমার তারিফ করবে, সবাই তোমাকে বাহাবা করে,
এবং সবাই তোমার প্রশংসা করবে। এবং এভাবে শয়তান ধীরে ধীরে আমাদের নিয়ত নষ্ট করে দেয়। রিয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে নিয়ত। আপনার নিয়ত যদি না থাকে তাহলে আপনার সমস্ত আমল বিফলে যাবে। রিয়া থেকে কিভাবে বাঁচবেন বা রিয়া থেকে বাঁচার উপায়? এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে রিয়া থেকে বাঁচব? নিয়ত সবসময় পরীক্ষা করুন। প্রতিটা ইবাদতের আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কার জন্য করছি? আমি কি এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং ভালোবাসা কামনার জন্য করছি, নাকি লোক দেখানোর জন্য করেছি? যে কোনো কাজের প্রথমে আপনার নিয়ত খাস করুন। আপনার নিয়তের উপরে কিন্তু আপনি রিয়ার অধিকারী কি না তা বোঝা যাবে। কারণ যে কথা কেউ জানে না তা সবাই জানে, যে কথা কেউ জানে না তা আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমাদের প্রত্যেকের অন্তরে কি আছে তা আল্লাহ রাব্বুল আলামিন জানে। তাই সাবধান, সবার আগে নিয়ত পরীক্ষা করে তারপরে কোনো নেক কাজ করুন। 2, আল্লাহর কাছে দোয়া করুন। হে আল্লাহ, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদেরকে দোয়া শিখিয়ে গেছেন সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, আমি জেনে বুঝে আপনার সাথে কাউকে শরীক করার থেকে আশ্রয় চাই, আর যা আমি জানি না তার জন্য আপনার কাছে ক্ষমা চাই। মুসনাদে আহমদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই প্রত্যেক নামাজে পড়ে একবার হলেও এই দোয়াটি অবশ্যই আপনারা পাঠ করবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে এটা না বলতে পারে যে আমি তোমার সমস্ত নেক আমল ধ্বংস করে দিচ্ছি, কারণ তুমি যা করেছো লোক দেখানোর জন্য করেছো, তুমি আমার সন্তুষ্টির জন্য কিছু করো নাই। যেন আমরা এই প্রশ্নের মুখোমুখি যেন না হই প্রিয় দর্শক বিন্দুরা। তাই আপনারা প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি একবার করে অবশ্যই বলবেন। গোপনে আমল করা শিখুন, যতটা সম্ভব ইবাদত গোপন করুন, কারণ লুকানো আমল রিয়ার ফাঁদ থেকে বাঁচায়। আপনারা আমাদের সমাজের লোকরা কি করে, কোনো লোকেরা যখন তাহাজ্জুদ নামাজ পড়ে তখন পরের দিন এটাকে তারা একটা মাইকিং এর মতো করে তোলে। আমি রাত্রে উঠে তাহাজ্জুদ পড়েছি, আমি এত আমল করেছি, আমি কোরআন শরীফ পড়ি, আমি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি এটা করি, আমি ওটা করি। তখন দেখবেন যে সমাজের মানুষরা ওই ব্যক্তিকে একটু বেশি মর্যাদা দেয়। আপনাদের মধ্যে যারা তালিম পছন্দ করেন, তালিম খারাপ জিনিস না, কিন্তু যারা করায় তারা ওই নির্দিষ্ট থেকে নিজেরাই পাক হতে পারে না, আর তারপরে তারা তালিম করায়। ওইসব ব্যক্তিদেরকে দেখবেন তারা মানুষের সামনে কত না ঢং ছিজে তারা থাকে, আর যখন তারা নিজেদের আত্মীয়তার সম্পর্ক বজাইতে আসে তখন তাদের আসল রূপ দেখা যায়। তাদের মুখের ভাষা, তাদের ষড়যন্ত্র, তাদের জীবনের সমস্ত আমরা তাদের অন্তরে কি আছে তা তখন প্রকাশ পেয়ে যায়। তখনই বোঝা যায় তারা ঠিক কেমন। এইসব মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস রেখেছে। তাই আপনারা চেষ্টা করবেন তাহাজ্জুদের মতো যতই নফল ইবাদত করুন, আপনি তাহাজ্জুদ করুন বা আপনি সালাতুল হাজাতে নামাজ পড়ুন, কোরআন শরীফ পড়ুন। কেউ তো আসে আপনার ঘরের মধ্যে দেখছেন আপনি কি করছেন, এই সমস্ত ইবাদত আপনি সংরক্ষিত রাখুন, চুপিসারে রাখুন, কাউকে বলবেন না। ফ্যামিলি মেম্বাররা যখন দেখে ফেলেছে তখন তো আল্লাহ রাব্বুল আলামিন দেখছে আপনার নিয়ত কি, কিন্তু যতটা সম্ভব গোপনে করার চেষ্টা করুন, কাউকে বলবেন না। আপনি জোহরের নামাজ পড়তে গেছেন, কয় রাকাত পড়ছেন কেউ কি খেয়াল করেছে? কেউ খেয়াল করে না। সালাতুল হাজাতে নামাজ যদি 2 রাকাত এক্সট্রা পড়েন কেউ বলতে পারবে না। দয়া করে কাউকে বলবেন না। 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর অন্য কোনো নামাজের ব্যাপারে আপনারা কাউকে বলবেন না। যদি কেউ জিজ্ঞেস করে তাহলে ওই ক্ষেত্রে বলুন। আমলগুলো যদি কাউকে সাজেস্ট করা লাগে, কেউ যদি বিপদে থাকে, কেউ যদি সমস্যা থাকে, তখন আপনি বলবেন যে আমি এই আমল করে উপকার পেয়েছি, তুমিও করতে পারো। কিন্তু কখনো নিজের থেকে নিজের আমলগুলো কারোর কাছে বলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার প্রিয় সম্পর্কটা আপনি খারাপ করবেন না। প্রিয় দর্শক, হাদিসগুলো যখন আমি আপনাদেরকে বলছিলাম তখন আমার বুক ফেটে যাচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে আমরা যে আমলগুলো করি শুধুমাত্র একটা ভুলের কারণে আপনার সারা জিন্দেগির সমস্ত ত্যাগ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন নিমিষে শেষ করে দিবে এবং আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নেওয়ার আগে আপনাকে জান্নাতের ওই সুখ সমৃদ্ধি দেখাবে যা তিনি তার প্রিয় বান্দাদের জন্য, খাঁটি বান্দাদের জন্য, তার বন্ধুদের জন্য রেখেছেন।
আর তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করব, আপনি যখন আমাদেরকে জাহান্নামে পাঠাতেন তখন কেন আমাদেরকে এত সুখ শান্তি দেখালেন? আমাদের জন্য তাহলে তো জাহান্নাম সহজ হতো। তখন আল্লাহ বলবে, এটাই তো আমার উদ্দেশ্য ছিল। যদি তোমরা এভাবে খাস হতে, এভাবে আমার জন্য খাঁটি হতে, মানুষকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র আমার জন্য, নিজেদের নিয়ত খাঁটি করতে, আমার জন্য ইবাদত করতে, আমাকে পাওয়ার জন্য করতে, তাহলে আজকে তোমরা জান্নাত পেতে। প্রিয় দর্শক, আমরাও জান্নাত পেতে চাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খাস দিলে ডাকতে চাই, খাস দিলে আল্লাহ রাব্বুল আলামিনের হতে চাই। তাই প্রিয় দর্শক, আমরা এই ভয়ঙ্কর গুনাহ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করব। প্রিয় ভাই ও বোনেরা, একবার ভেবে দেখুন, যদি কিয়ামতের দিন আল্লাহ আমাদের সামনে বলেন, তুমি আমার জন্য করনি, তুমি মানুষের জন্য করেছিলে, তাহলে আমাদের কি হবে? তাই আসুন আজই সিদ্ধান্ত নিন, আমরা নামাজ পড়বো শুধু আল্লাহর জন্য, আমরা দান করব শুধু আল্লাহর জন্য, আমরা কোরআন পড়বো শুধু আল্লাহর জন্য। কারণ শেষ পর্যন্ত আমল গ্রহণ করবেন কেবল আল্লাহর, মানুষ নয়। তো আমরা যা করব সব আল্লাহ তাআলার উদ্দেশ্য করব। প্রিয় দর্শক, আজকের জন্য এতটুকুই। যদি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।